ভারত মাতা কি। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সুধী মণ্ডলী, এই অপরূপ সুন্দর জঙ্গল ঘেরা ঝিলিমিলির এই ছোট্ট প্রান্তরে আমরা সবাই আজকে বিশ্ব আদিবাসী দিবসে মিলিত হয়েছি। আমি যারা মূলবাসী আদিবাসী, যারা জল জমি জঙ্গল রক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তাদের প্রত্যেককে আজকে গড় জোহার জানাচ্ছি আজকে বিশ্ব আদিবাসী দিবসে। এবং আপনারা জানেন, সুনীল রুদ্র মণ্ডল বলেছে যে বিশ্ব আদিবাসী দিবস ভারতীয় জনতা পার্টির আমাদের যে আদিবাসী মোর্চা আছে গোটা ভারতবর্ষ জুড়ে পালন করছে। আমাদের যেখানে যেখানে সরকার আছে আমরা পালন করছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে এখানে আদিবাসী সমাজের কিছু মানুষকে সম্বর্ধিত করব। তাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য আছে, গান বলুন, মাদল ধামসার আওয়াজ বলুন, শুনব। এবং ভগবান বিরসা মুন্ডা সহ সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু সহ অলচিকি লিপির আবিষ্কার কর্তা, যেটি সাঁওতালি ভাষায় লেখা হয়েছিল অলচিকি লিপি 1925 সালে, পণ্ডিত রঘুনাথ মুর্মু, তাকে শ্রদ্ধা জানাবো। তাতেও এখানকার পুলিশের আপত্তি। এত কেন আপনাদের বাধা? এক অদ্ভুত চরিত্র। 2022 সালে আমি রায়পুরে এসেছিলাম, সেদিনও বাধা দিয়েছে, বলছে বেলপাহাড়িতে মমতা ব্যানার্জি। বেলপাহাড়ি থেকে রায়পুরের দূরত্ব কত? মিনিমাম 40-50 কিলোমিটার। বলছে প্রোগ্রাম করতে দেব না। সেদিনও হাইকোর্ট থেকে গিয়ে অনুমতি নিতে হয়েছে। আজকে 24 সাল, আমরা 2500 লোক নিয়ে একটা কর্মসূচি করব 1 ঘন্টার। সেই কর্মসূচিরও এখানকার বাবুরা পারমিশন দেবেন না। বেতন আপনাদের কি পিসি না ভাইপো দেয়? বেতন তো পান ট্যাক্সের পয়সায়, আপনার আমার সকলের টাকায়। মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই। সেখানে 2500 লোক হবে বলে আমাদের এসটি মোর্চার সভাপতি আমির মুর্মু মহোদয় আবেদন করেছিল। তাতেও এখানকার পুলিশের আপত্তি, বলছে 1000-এর বেশি লোক যেন না হয়। কত নিচে না নামলে এই জিনিস হয়, আপনারা নিজেরা ভাবুন। এত ভয় কেন? আপনারা আটকাতে পেরেছেন? পারেননি, ভবিষ্যতেও পারবেন না। পারবেন না আটকাতে। আবার উলগুনান হবে, ভুল জোয়ারের ডাক দিয়ে জঙ্গলমহলের সবাই নামবে। আদিবাসী, তফসিলি, কুর্মী, অন্যান্য হিন্দু সবাই মিলে আমরা নামবো। বান্দোয়ানের পাথর চুরি হবে, বাঁকুড়ার বালি চুরি হবে, ঝাড়গ্রামের ম্যাঙ্গানিজ আয়রন ওর গাছ কেটে ফাঁক করে দেবে। আজকেও 255 জনকে বাইরে থেকে এনে ঝাড়গ্রামে পাট্টা দিয়ে চলে গেলেন মুখ্যমন্ত্রী। নামগুলো খোঁজ নেবেন, আমি আর নাম বলছি না, কাদের দিয়ে গেলেন। আপনার জমির অধিকার, জঙ্গলের অধিকার, প্রকৃতির মা যা দিয়েছে সব লুট করছে পুলিশ আর তৃণমূল।
আমরা কি চুপ করে বসে থাকতে পারি নাকি? পারি না। আমি চুনারাম মুর্মু, আলোক বেসরা, ধীরেন্দ্রনাথ মুর্মু, গুরুপদ মুর্মু, সুভাষ সর্দার, সুনীল টুডু সহ যাদেরকে সম্বর্ধিত করা হলো তাদের প্রত্যেককে অন্তর থেকে জোহার জানাই। আমি ধন্যবাদ জানাই সভাপতি সুনীল ভাইকে, মানবর নেতা ডাক্তার সুভাষ সরকারকে, পাশের জেলার সভাপতি তুফান মাহাতোকে, এসটি মোর্চার সর্বভারতীয় নেতৃত্ব ভূমিপুত্র ক্ষুদিরাম টুডুকে, আমাদের এখানকার এসটি মোর্চার যারা আছেন আমাদের পাখি মুর্মু সহ আমাদের তারক সোরেন, আমির মুর্মু, গুরুপদ হেমব্রম, জয়ন্ত মাসকে প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ সুজিত অগস্তি, বিল্লেশ্বর সিনহা এবং আমাদের সম্মানিত মঞ্চ। বিশ্ব আদিবাসী দিবস কবে থেকে উদযাপন হয়? 1993-তে জাতিসংঘ আদিবাসী বর্ষ ঘোষণা করে। 1994 থেকে জাতিসংঘ বিশ্ব আদিবাসী দিবস ঘোষণা করে। গোটা পৃথিবীতে 70টি দেশে 30 কোটির বেশি এই মূলবাসীরা বসবাস করে, তার মধ্যে ভারতবর্ষে প্রায় কম বেশি সব রাজ্যে রয়েছে। এই আদিবাসী দিবসের মধ্য দিয়ে আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা, আপনাদের অধিকার, এই তিনটের পক্ষে আমরা শপথ গ্রহণ করি যে আদিবাসীদের সাঁওতালি ভাষার মর্যাদা রাখতে হবে। তাদের যে অপরূপ সাংস্কৃতিক সম্মান, তাদের যে বেশভূষা, তার ঐতিহ্য সম্মান যাতে নষ্ট না হয় তার অঙ্গীকার নিতে হবে। তাদের যে অধিকার, জলের অধিকার, জমির অধিকার, জঙ্গলের অধিকার, এই অধিকার যাতে কেউ কেড়ে না নেয় তার অঙ্গীকার বিশ্ব আদিবাসী দিবসে নিতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য আপনারা তাকে প্রধানমন্ত্রী করেছেন। তিনি আসার পরে জনজাতি মূলবাসীদের জন্য কি কি করেছেন আপনাদের শুনে রাখা দরকার আছে। তিনি প্রথম 15ই নভেম্বর বিরসা মুন্ডাজির জন্ম জয়ন্তীকে আদিবাসী গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন। নরেন্দ্র মোদীজি তখন অর্জুন মুন্ডাজি মন্ত্রী ছিলেন। তিনি গোটা ভারতবর্ষে কোল, মুন্ডা সহ 75টি অতি প্রাচীন জনজাতি, তারা ভারতবর্ষে 37,000 গ্রামে আছে। এই 37,000 গ্রামকে আমাদের প্রধানমন্ত্রী মডেল ভিলেজ হিসেবে নিয়েছেন। এ রাজ্যে আপনি দেখতে পাবেন না, কারণ এই রাজ্যে যে চোরেদের পার্টি আছে, যাদের চোখে মুসলমান ছাড়া আর কাউকে দেখতে পায় না, এরা তারা এই রাজ্যে এই কর্মসূচি চালু করতে দেয়নি। ঝাড়খণ্ড, উড়িষ্যায় যান, এই 75টি জনজাতির গোষ্ঠীর সব গ্রামে সৌর আলো, নলবাহিত পানীয় জল, আধুনিক শৌচাগার,
5টা বাড়ি এবং একটি করে সাঁওতালি ভাষায় স্কুল আর একটি করে প্রাইমারি হেলথ সেন্টার আপনি চোখে পাবেন গোটা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রীজি করেছেন। প্রধানমন্ত্রীজি প্রত্যেকটি রাজ্যে যে জেলাতে জনজাতি আদিবাসীরা বাস করেন একলব্য রেসিডেন্সিয়াল স্কুল আবাসিক বিদ্যালয় করে দিয়েছেন। পশ্চিমবঙ্গেও অর্জুন মুন্ডাজি মাননীয় মুখ্যমন্ত্রীকে 5বার চিঠি লিখেছেন। 9টা জেলায় ক্লাস 1 থেকে 12 আধুনিক শিক্ষা দেওয়ার জন্য সাঁওতালি ভাষা সহ বিনা খরচে আমরা আবাসিক একলব্য বিদ্যালয় করতে চাই, আপনি জমি দিন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন আয়ুষ্মান ভারত করতে দেয়নি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বেটি পড়াও বেটি বাঁচাও করতে দেয়নি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা করতে দেয়নি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন উজালা গ্যাসের 3য় দফায় 75 লক্ষ কানেকশনে পশ্চিমবঙ্গ একটাও কানেকশন দিতে দেয়নি, একইভাবে অর্জুন মুন্ডাজিকে বলেছেন আমি জমি দিতে পারবো না, টাকাটা আমাকে দেন, আমি তৈরি করব। টাকাটা দেব কেন আপনাকে? চুরি করার জন্য? কন্ট্রাক্টরের পেটে ঢোকানোর জন্য? আর 75-25 ভাগে আপনার ভাইপোর কাছে পৌঁছে দেওয়ার জন্য? তাই এই রাজ্যে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল হয়নি। আওয়াজ তুলবেন না বন্ধু? বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আপনাকে চাকরিতে শিক্ষাতে সংরক্ষণ দিয়ে গেছে। পশ্চিমবঙ্গে 13 বছরে একটাও পার্মানেন্ট চাকরি হয়নি। 60,000 কন্ট্রাকচুয়াল, 1,15,000 সিভিক ভলেন্টিয়ার, 3,500 ভিলেজ পুলিশ। আপনি কি দেখেছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, কুর্মী সহ ওবিসি হিন্দু আপনারা সংরক্ষণ পেয়েছেন? কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার এই চাকরিতে একটা সংরক্ষণ এই সরকার দেয়নি। আপনার অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন আর মমতা ব্যানার্জি ছিনিয়ে নিয়েছেন। 500,000-এর ভাতা আর মোদিজির দেওয়া চালটাকে নিজের নামে চালানো, এর বাইরে কিচ্ছু আপনাদের হয়নি, ভবিষ্যতেও হবে না, এই রাজ্যে কিচ্ছু হবে না। তাই জোট বাঁধন তৈরি হন, অধিকারের লড়াই। আমি কিছুদিন আগে বিধানসভায় বললাম আপনারা তো পার্মানেন্ট দিতে পারবেন না, কন্ট্রাকচুয়াল রিজার্ভেশন দেননি এসসি এসটিদের, 6,600 পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হবে, রিজার্ভেশন দেয়নি। আমার গুতোয় বলছে দেব, দেবেন কি করে? 10 সালের পরে ওবিসি সার্টিফিকেট যাদের দিয়েছেন মুসলমানদের, হাইকোর্ট তো বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টে গেছিলেন স্টে নিতে, পারেননি। ওই সার্টিফিকেট গুলো বাতিল করবেন তো? ওই সার্টিফিকেট বাতিল না হলে 100 পয়েন্ট রোস্টারে সংরক্ষণ দিতে পারবেন না। আর এই দেখতে দেখতে আপনার যাওয়ার সময় হয়ে যাবে 26 সাল, আপনি একটাও চাকরি দিতে পারবেন না। বিশ্ব আদিবাসী দিবসে জঙ্গল কেটে নিয়ে পালাচ্ছে চোরেরা, এর বিরুদ্ধে লড়তে হবে। আপনার জমি দিয়ে দিচ্ছে, আজকেই ঝাড়গ্রামে 255টা এমন লোককে পাট্টা দিয়েছে। ঝাড়খণ্ডে কি করছে? আদিবাসী বোনেদেরকে, তাদেরকে বিবাহ সূত্রে নিয়ে জমিগুলো সব
বেদখল করে নিচ্ছে। নিশিকান্ত দুবে কি বলছে শুনেছেন নিশ্চয়ই। তাই আপনার জমি ছাড়বেন না, আপনার জঙ্গল ছাড়বেন না, আপনার খনিজ সম্পদ প্রকৃতি মা দিয়েছে। পাথর হোক, ম্যাঙ্গানিজ হোক, আয়রন হোক, মোরাম হোক, বালু হোক, নদী হোক, এ সব প্রকৃতি মা আপনাকে দিয়েছে। তৃণমূল আর পুলিশকে চুরি করার জন্য নয়। আজকের দিনে অধিকার আদায়ের জন্য লড়াই করুন। আমরা বিজেপি করি। নরেন্দ্র মোদীজি দেশের সংবিধানের 1 নম্বর জায়গায় কাকে বসিয়েছে? বসিয়েছে দ্রৌপদী মুর্মু মাকে। কেউ বসতে দিয়েছিল? উড়িষ্যার প্রত্যন্ত গ্রামে শ্রমিক পরিবারে জন্ম নেওয়া এক আদিবাসী মা, তিনি ভারতের 1 নম্বর নাগরিক। বিজেপি করে দেখিয়েছে। 3 রাজ্যে ভোট হয়েছিল এর আগে। আমরা ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী করেছি বিষ্ণুদেব সাইকে, জনজাতি নেতাকে। উড়িষ্যায় আমরা জিতলাম, মুখ্যমন্ত্রী হয়েছে কে? মোহন মাঝি। পশ্চিমবঙ্গে 2টো আদিবাসীদের সংরক্ষিত আসন আছে লোকসভায়, একটা আলিপুরদুয়ার, একটা ঝাড়গ্রাম। আলিপুরদুয়ারে আমরা দিয়েছিলাম মনোজ টিগ্গাজিকে, আপনারা জিতিয়েছেন। ঝাড়গ্রামে আমরা জিততে পারিনি, পুলিশ ভয় দেখিয়ে লুট করেছে। কিন্তু আমরা বিজেপি আদিবাসী সংরক্ষিত না থাকা সত্ত্বেও মালদা উত্তর থেকে খগেন মুর্মুজিকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি। আমাদের 2জন এমপি, মনোজ টিগ্গা, খগেন মুর্মু, আর তৃণমূলের 1জন এমপি। আমরা জনজাতি মূলবাসীদের নিচে নয় উপরে বসাতে চাই। আপনাদের অধিকার মর্যাদার লড়াইতে জোট বাঁধন তৈরি হন। গাঁয়ের লোকেদের জিততে হবে। উত্তরবঙ্গ জঙ্গলমহল এক সুরে কথা বলে চোরেদের সরাতে হবে। আমার আদিবাসী ভাইরা কেন বাইরের রাজ্যে যাবে? এখানে চাকরি তাদের দিতে হবে। আওয়াজ তুলুন। চাকরি চাওয়ার লড়াইতে আমাদের এগোতে হবে। আমাদের আদিবাসীরা, মায়েরা, দিদিরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন ছোট্ট, তারপরে শেষ করব। ঘোষণা করে গেলাম এখানে আমির মুর্মুকে, আমার যুবক ভাইদের যতগুলো গাঁওতা আছে তারা যদি ক্রীড়া সামগ্রী আর মাদল ধ্বংসা চায় তালিকা পাঠাবেন। আমি তাদের জন্য সেবা কার্য করব। জঙ্গলমহল আমার প্রিয় জায়গা। মমতা ব্যানার্জি রাস্তাই জানতেন না, আমি করেছি। এক সুরে আপনারা কথা বলেছেন, তাই 2011-তে পরিবর্তন এসেছিল। এদের এবার তাড়ানোর সময় হয়েছে। আমি জানি পুলিশকে যদি সোজা করা যায় তাহলে জঙ্গলমহলের মানুষ এগিয়ে আসবে। আতঙ্কের পরিবেশ করে রেখেছে। আর মাননীয় এসপি বাবু, মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে সভা করতে পারেন, আর শুভেন্দু অধিকারী বারিকুল ঝিলিমিলিতে আদিবাসী দিবস পালন করতে পারেন না। আপনি এটা নিয়ে দ্বিতীয়বার বাধা দিলেন, তৃতীয়বার বাধা দিন। আমিও বলে গেলাম আমি আবার আসবো, আবার আসবো, আমি আবার আসবো। ফুল উৎসবে আসবো, করম পূজায় আসবো, পুষ্প পরবে আসবো, বাঁধনা পরবে আসবো, আদিবাসী দিবসে আসবো, বিরসা মুন্ডার জন্মদিনে আসবো,
সিধু কানু চাঁদ মুর্মুকে প্রণাম করতে আসবো। আদিবাসী দিবস জিতকার, আদিবাসী দিবস, আদিবাসী দিবস।